আমার জীবনে বড় একটা আফসোস থেকে যাবে। আমার বড় মা গত 20 সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত 11:50 ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ মাস ধরে তিনি এক কঠিন রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন মেডিকেল হাসপাতালে দেখালে ডক্টর সরাসরি জানিয়ে দেন যে তিনি আর বাঁচতে পারবেন না। দেন তাকে 1 মাস মেয়াদী ওষুধের মাধ্যমে বাঁচিয়ে রাখেন। আগে প্রায় সময় ওইদিকে যেতাম ঘুরতে বেড়াতে, এখন আর যাওয়া হয়ে ওঠেনি। অসুস্থ থাকাকালীন আমার মা বারবার করে বলেছিল যে একবার হলেও দেখা করে আসতে, কিন্তু ইচ্ছে অনিচ্ছে ব্যস্ততার কারণে আজ যাওয়া হয়ে ওঠেনি। 20 সেপ্টেম্বর একটা খবর আসে, বড় মার অবস্থা খুব খারাপ। তখন ওই সময়ে আমাদের বাসা পরিবর্তন করছিলাম, ব্যস্ততার কারণে তখন একটিবারও দেখতে যেতে পারিনি। পরে তিনি স্বর্গবাসী হন। সাধু সাধু সাধু। আজ 26 সেপ্টেম্বর বড় মার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান প্রয়াত মাইচিং চাকের স্বামী সামং চাক, তাদের একমাত্র সুপুত্র অংথইচিং চাক এবং 2 কন্যা সাইচিং চাক ও সৈনিচিং চাক। অনুষ্ঠানে এলাকা গণমান্য ব্যক্তি সহ অনেক আত্মীয় স্বজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত যুবক যুবতীরা সুদূর হতে আসা অতিথিদের সুন্দর করে ভাত বাড়িয়ে দেন। প্রয়াত মাইচিং চাকের ছেলে জানান তিনি অত্যন্ত খুশি হয়েছেন এ কারণে উক্ত অনুষ্ঠানটি সুস্থে পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছে। অতিথিদের অনেকের মন্তব্য উক্ত অনুষ্ঠানটি সাজসজ্জা অনেক সুন্দর হয়েছে। দাদা অংথইচিং চাক সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সকলের খাওয়া দাওয়া সম্পন্ন হলে প্রয়াত মাইচিং চাকের উদ্দেশ্যে স্বর্গবাসী কামনা করেন। উপস্থিত সেখানে 4 জন ভান্তে সহ 2 শ্রামণ। অবশেষে বলবো, সকলে বড় মার জন্য যে যার অবস্থান থেকে স্বর্গবাসী কামনা করুন। সকলের মৃত্যু অনিবার্য। যতদিন বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজে লিপ্ত থাকবেন।